জেরুজালেম শহরে মানুষের জনসংখ্যা হয়েছিল আজ থেকে বহু বছর পূর্বে, সংখ্যাটা ছিল 30 লক্ষ। এটা বিশ্ব ইতিহাসে সবথেকে বেশি জনসংখ্যা ছিল। তারপর মুসলমান ভাইদের মক্কা মদিনায় হজ যাত্রায় বিশ্বের সর্বাধিক লোক সংখ্যা হয়েছিল 35 লক্ষ। সমস্ত বিশ্ব রেকর্ডকে ভেঙে দিয়ে 2025 সালে ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলায় মানুষের জনসংখ্যা 40 কোটি। হরি বল হরি বল। এইখানে প্রমাণ হয় সনাতন ধর্ম গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, গোটা বিশ্বের মানুষ শিক্ষা নিচ্ছে। অ্যাপেল কোম্পানির মালিকের স্ত্রী পর্যন্ত কুম্ভের জলে ডুব দিয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছেন, তার নাম হয়েছে কমলা। এটা সনাতন ধর্মের কৃতিত্ব। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়েদের পড়াবেন। এই যে মেয়েটা বসে আছে, এর মধ্যে যারা বসে আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত, বাড়ির ছেলে মেয়েদের পিতা মাতারা শিক্ষা দেবেন। কোনো মোটা মোটা বই পড়াবার দরকার নেই। হ্যাঁ, সবসময়ের জন্য জানবেন বই পড়াটা আমার নেশা। আমার কাছে সব ধরনের ধর্মগ্রন্থ আছে। আমি কোরআন পড়ি, আমি বাইবেল পড়ি, আমি ত্রিপিটক পড়ি। আমার ইচ্ছা, আমি পড়ি। সবকিছু যে মানুষকে বলবো তা জন্য নয়, আমি পড়ি, এটা আমার নেশা। কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যতদিন বাঁচি ততদিন শিখি। পড়ার জানার কোনো শেষ নেই, আমি পড়ি। কিন্তু কি জানেন, আমি যখন দিনের শেষে শ্রীমদ্ ভাগবতটা খুলে নিয়ে বসি, আমার মনে হয় এর থেকে মধুর লেখা আর জগতের কোনো বইতে হতে পারে না। বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম পড়াবেন। হ্যাঁ, গঙ্গা আছে, নদী, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, কংসাবতী আছে তো? আচ্ছা, এরকম কোন নদী কি পাওয়া যায়? রোকেয়া, রিজিয়া, রুকসানা, সুলতানা, আমিনা, মেরিকম, এলিজাবেথ আছে? নেই। এখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। কে কি বললো, কে কি শুনলো, কে কি চাইলো, ওদিক দিয়ে চাইবে না। সব সময়ের জন্য জানবেন, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। তাই গৌর প্রেমানন্দ যারা বসে আছেন এই স্থানে, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে। গ্রামের মানুষের মধ্যে, পাড়ার মানুষের মধ্যে, এক সংহতির মানুষের মধ্যে, মহেশপুর এক এই গ্রামের মানুষের মধ্যে ভগবানকে কেন্দ্র করে, ভগবানের মন্দির, ভগবানের বাসস্থান, হরিনাম কেন্দ্র করে যদি কোনো গন্ডগোল থাকে, বিবাদ হতেই পারে, কিন্তু আপোষে মিলিয়ে নেওয়াটা এটা মহত্বের লক্ষণ। যদি তা না নেই, বিধর্মীরা সুযোগ নেয় এইটার প্রতি, যে ওরা গন্ডগোল লাগবে, আমরা ওই ফাঁকটায় গিয়ে ঢুকে পড়বো। হ্যাঁ, আজও পর্যন্ত দেখেছেন নাকি কোন মসজিদে মুসলিম ছেলেরা নামাজ পড়তে যাওয়ার সময় লাল গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে যাচ্ছে? ঢুকতেই দেবে না। সাদা লুঙ্গি পরতে হবে, সাদা পাঞ্জাবি পরতে হবে, টুপি পরতে হবে। দেখে তো শিখতে পারে, দেখে তো শেখা যায়। তাহলে ওরা যদি নিজের ধর্মের স্থানে যাওয়ার সময় ধর্মের আধারের যে পোশাক সেইটা পরে যায়, তাহলে আমি আমার বাড়ির বোনকে কি করে একটা জিন্সের প্যান্ট পরিয়ে কীর্তন শুনতে এনেছি যা 30 জায়গায় ছেঁড়া আছে? ন্যূনতম লজ্জা যদি থাকতো বাঙালির, তাহলে অন্তত কিছু করুক আর না করুক, বাঙালি হরিনামের আসনে বসে ডিম ভাজা কিনে খেতে পারতো না। বিন্দু মাত্র ধর্মকে সম্মান করে না, শুধু একটাই মুখে শব্দ, আমরা সব খাবো, তোমরা সব বাদ। আপনি কি ভাবলেন আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে বলে আপনি দরজা দিয়ে দিচ্ছেন? একদিনকে ওই আগুন আপনার ঘরে লাগবে, সেদিনকে আপনি কি করবেন? সব সময়ের জন্য জানবেন, পরের বিপদে যে হাতে তালি দেয়, বিপদ একদিন তার বাড়ির দরজায় এসে কড়া নাড়ে। তাই অপরের বিপদে হাততালি নয়, অপরের বিপদে পাশে গিয়ে দাঁড়াবেন। কারো উপকার করতে না পারেন, কারো ক্ষতি কোনোদিন চাইবেন না। ঈশ্বরকে চাইবেন, প্রভু তুমি সবাইকে ভালো রেখো, তুমি যদি সবাইকে ভালো রাখতে পারো আমি এমনিতেই ভালো থাকবো। আমাদের পাড়ায় কালী পুজো হয় জানেন,
ঠাকুর মশাই মন্ত্র বলতেছে, পিছন ঘুরে দেখে আমি দাঁড়িয়ে আছি। বলে কি রে তুই দাঁড়িয়েছিস কেন? বললাম না, একটু পুজো করার দেখতেছি। বলে সরে যা, সর, তুই থাকলে আমার সমস্যা, দুমদাম করে কি সব বলে বসবি আমার আবার। বললাম না না, আপনি পুজো করুন না। আরে আমি তো আমি চাঁদা দিয়েছি, আমি থাকবো নি। বলে চুপ করে বস, কোনো প্রশ্ন করবি না। আমি তো প্রশ্ন করার জন্যই দাঁড়িয়ে আছি। ওদেরকে ফুল নিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। এবার প্রণাম টনাম হয়ে গেল, পুজো হয়ে গেল। আমি বললাম ঠাকুর মশাই, তখন ব্যাগে চাল কলা ঢুকোচ্ছে। বলে বল। আমি বলছিলাম কি একটা জিনিস জানবো। হইলো, এই জন্য তোকে পুজোর জায়গায় আমি থাকতে দেইনি, তাড়িয়ে দিয়েছিলাম। আমি বললাম না, একটু বলুন না, আমি চলে যাই, বাড়ির লোক। আচ্ছা, পুজো কাদের টাকায় হচ্ছে? কেন তোদের টাকায়? আচ্ছা, ঠাকুর কারা এনেছে? তোরা। প্যান্ডেল কারা করলো? তোরা। আপনাকে দক্ষিণা কে দেবে? তোরা। ফুল কে এনেছে? তোরা। আপনি মন্ত্র কি বলতেছেন? কি বলেছি মানে? আপনি তো বললেন সর্বমঙ্গল মঙ্গলে। ওরে আমাদের টাকায় সব, আর তুমি মন্ত্র বলতেছো সবার মঙ্গল করো। কি আমাদের মঙ্গল চাও? বলে এ প্রশ্নের উত্তর নাই। তাহলে উত্তর আমার কাছে আছে। কি? এটাই সনাতন ধর্ম। যে ধর্মের মন্ত্র পর্যন্ত ইন্ডিকেট করে, যে ধর্মের মন্ত্র নির্দেশ করে যে তুমি সব কিছু ছেড়ে দিও, সকলের মঙ্গল চাইবে। সর্বের সঙ্গে মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। এটাই গৌর প্রেমানন্দ হরিব। একটা কথা কি জানেন? যারা বসে আছেন শিক্ষিত সমাজের মানুষজন, জ্ঞানীগুণী পণ্ডিতজন, একটা জিনিস মনে রাখবেন সব সময়, সব সময়ের জন্য, আমিও কিন্তু চাইলে পিঠ বাঁচিয়ে জীবনে চলতে পারতাম। হ্যাঁ, আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে হরিনামে এসেছি। কেন জানেন? একটা কারণের জন্য। হ্যাঁ, কাউকে তেল দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমি কষ্ট করে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, রেলে চাকরি করতাম, ছেড়ে দিয়ে হরিনামে এসেছি একটা কারণের জন্য। কি জানেন? এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করে দেওয়ার জন্য। হয়তো কীর্তন করে আমার অনেক বড় গাড়ি বাড়ি, অনেক বড় সম্পত্তি কিছু হয়নি, কিন্তু আমার মুখে সনাতন ধর্মের কথা শুনে 30 থেকে 40 জন বিধর্মী তারা সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটাই আমার জীবনের সব থেকে তাই জীবনে যা কিছু করবেন সব সময়ের জন্য, নিজের জন্য নয়। জীবনকে এমন ভাবে চালনা করবেন। বিবেকানন্দ বলেছিলেন না, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত লক্ষ্য, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি? মানুষের ভিতটা তৈরি করা। পিতা মাতা শুধু ছেলেটাকে খোঁচা দেয়, তোর দাদা আমেরিকা চলে গেল, তুই কি করলি? তোর দাদা আমেরিকা চলে গেল, তুই কি করলি? শুধু খুঁজতেছে, শুধু খুঁজতেছে। একবার যা, ছেলে একবারে নাক মুখে কুলো গুঁজে বই পড়তেছে, আমেরিকা যাবে, চলে গেছে একবারে। ভারতীয় মাইনায় বেতন কত? ওর মা বাপ গল্প করতেছে মহেশপুরে ঘুরে ঘুরে, আমার ছেলে আমেরিকায় থাকে। কত বেতন পায় জানো? 10 লাখ। ব্যাস, বুড়ি এইবারে কলতলায় পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেছে। ছেলে তো আমেরিকায় বসে আছে, আসতে পারবে না। বুড়ো এইবারে বুড়িকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। ওই টাকার বান্ডিল পাঠিয়েছে ছেলে, ওকে জড়িয়ে ধরে ডাকে, একবার মা বল, একবার বাবা বল। ও ডাক, পাড়ার লোকে, কি মা তোমার ছেলে কোথা? বলে আমেরিকায়। ওই বৃদ্ধ বয়সে 70 বছরের দাদু তার 65 বছরের গিন্নিকে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে নার্সিং হোমে যায়। বিবেকানন্দ বলেছিলেন, যে শিক্ষা আমার স্বদেশ ভুলিয়ে দেয়, যে শিক্ষা আমার দেশ ভুলিয়ে দেয়, সেই শিক্ষা আমার প্রয়োজন নেই। যে শিক্ষা আমার দেশকে সেবা করতে বাধা দেয়, তাকে কি আমি ভুল করতে পারি? আমি ভুলতে পারি না। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছে ধন্য গো। হ্যাঁ, এসব গান এখন শোনা যায় না, উঠে গেছে, মার্কেট আউট হয়ে গেছে। এখন গান, ওরে বাপরে, বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চা, ওরে গান রে, ওরে গান। ইস,
গান শুনতাম আমরা ছোটবেলা, সে গান, গানে ভরে যেত মন আর প্রাণ। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। একে গান বলে। যে গানে মানুষের, হ্যাঁ শ্যামল মিত্র, যে গানে মানুষের মন ভরে যায় তাকে তো বলে গান। আর পরশুদিন আমি ক্যানিং থেকে গান করে বাড়ি ফিরতেছি, সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে, মেয়েরা পর্যন্ত টলছে না এখন ঠাকুর। আমি ভাবছি শিক্ষা কোন জায়গায় গেছে, মেয়েরা পর্যন্ত মদ খেয়ে নিয়েছে। ওরে বাপরে, হ্যাঁ এই নাকি আমাদের শিক্ষা, এই নাকি সংস্কার, এই নাকি আমাদের রবীন্দ্রনাথের দেশ, এই সুভাষ বোসের দেশ, এই বিনয় বাদল দীনেশের দেশ। লজ্জা লাগা দরকার বাঙালির, হ্যাঁ সব সময়ের জন্য। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে হরি নাম, হরি নামের মালা গেথে, হরি নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। রাধা নাম, সাদা বাঁশির সুর ভরে না। আতন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম আমি কিন্তু শিঙি মাছের ঝোল খাই না। আমাকে অনেকে বলে কৃষ্ণবাবু ইয়ং বয়সে হয়ে যাচ্ছে দাদা, একটু অফ সিজনের সময় মানে সিজন থাকবে না, একটু লাউ ডাঁটা খাবেন, একটু শিঙি মাছ খাবেন, একটু জ্যান্ত মাছটা খেলে না দমটা বেড়ে যাবে, দেখবে গলা ফাটিয়ে বেরোচ্ছে। বাঘ কি খায়? মাংস। হরিণ কি খায়? ঘাস। বাঘ যখন গরম লাগে কিরম করে? হরিণ করে? যারা বেশি করে করে মাংস খাচ্ছে ওরা মরার সময় মরতে চাইবে, যাবে না, জিভ ঠেলে রয়ে যাবে এরকম। খুব সাবধান, মাংস কম খাও। একটা জীবনকে হত্যা করে নিজের জীবনে পুষ্টি বাড়ানো যায় না। নামে গো
হরি রাম গাহ 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 না অবিরাম অবিরাম আপন করিয়া গাও সেই না শান্তি পাইবে তুমি পাবে ব্রজধাম তোমার মানব জনম ধন্য হইবে পাইবে মোক্ষ ধাম তোমার মানব জনম ধন্য হইবে পাইবে মোক্ষ ধাম মানব জনম ধন্য হইবে পাইবে মোক্ষ ধাম তোমার মানব জনম ধন্য হইবে পাইবে মোক্ষ ধাম প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও রাধা নাম সদাবাসী সুর মরে না হরি বল রাধা নাম সদাবাসী সুর মরে না কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সদাবাসী সুর মরে না হরি রাম কর ভাই হরি রাম কর ভাই গাহ নাম একটু একটু করে ছেলেটা যখন 10 বছর বয়স হয়েছে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে মা বাড়ির গরুগুলো একটু আমায় দেবে কি বলে না গরু দেবো না আচ্ছা গরু যদি না দাও তাহলে জালটা আমাকে দাও হাতে জালটা নিয়ে নিয়েছে জালটা হাতে নিয়ে যাচ্ছে জাল ফেলবার জন্য বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে এই নদীটার নাম হচ্ছে বাঁকা নদী এখনো আছে ওই নদীর উপরে একটা আছে ব্রিজ ওর নাম শিলাবতী ব্রিজ গোপাল সিংহের মায়ের নামেই ব্রিজটা তৈরি আছে সেই নদীতেই ছেলে জাল ফেলতে যাচ্ছে হ্যাঁ এবার দিয়েছে জালটা হাতে নিয়ে বলো গোবিন্দ মাধব গিরিধারী বলো গোবিন্দ গিরিধারী বলো গোবিন্দ মাধব গিরিধারী রাধার মনোহারি বংশীধারী রাধার মনোহারি বংশীধারী বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী বলো গোবিন্দ মাধব গিরিধারী বলো গোবিন্দ মাধব গিরিধারী বলো গোবিন্দ মাধব গিরিধারী নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জাল ফেলে দিয়েছে যে মাছের উপরে জাল পড়েছে মা এ কিন্তু এই মাটি জালে পড়ার কথা না 84 কিলো 700 কালকে একাদশী আছে একটু কমে যাবে হয়তো যাক তা হ্যাঁ ভিড় একাদশী কাল তা জাল ফেলার পরে এবার যে জাল ফেলেছে সেইবার যা আছে একবারে সব টেনে নিয়েছে এইবারে এখন জালটা ফেললো এই ফেলার পর জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের হ্যাঁ এই গানটিকে ভাটিয়ালি সঙ্গীত বলে গানটির মানেটি বড় আশ্চর্য কিন্তু গানটি আরো সুন্দর দেখো মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাসন ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে
অগমরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচ ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়ল ধরা হাইকোর্টেতে বিচার পড়ল দেখি হাকিম তিনজন মরারে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চাষার যখন হয়নি জনম জনম জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে হাল টানিবে কিসে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে ভোলাম মনামা কি অপরূপ দেখলাম নয়নে প্রথম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জলেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল এবার চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল জলেতে জলেতে উঠিল আস্তে এ ভাই তোমার কোন চ্যানেল গো ওখান থেকেই বলো না অসুবিধা নেই
আচ্ছা তুমি একটু কীর্তনের শেষে আমার সঙ্গে সাক্ষাৎ করো। ভয় নেই, ভেবো নিয়ে আবার টাকা চাইবো বলে। হ্যাঁ ভগবান তো আমাকে দিয়েছে, আবার তোমাদের থেকে চাইবো কেন? যাক একটু কথা বলবো। আসলে কি জানেন তো, মানুষ চায় এক, ভগবান করায় আরেক। হ্যাঁ সত্যি কথা বলতে কি, স্কুলে গিয়ে ছাত্র লেখাপড়া করতেছে, ছোট ছেলে তো, মাস্টারমশাই শিখিয়ে দিয়েছে যারা চিবিয়ে খাবার খায় তারা সন্তান প্রসব করে, আর যারা গিলে খায় ওরা ডিম দেয়। মনে রাখ, স্তন্যপায়ী আর ডিমদাত্রী দুটো জীব। কিরকম? যারা চিবিয়ে খায় ওরা সন্তান জন্ম দেয়, যারা গিলে খায় ওরা ডিম দেয়। হ্যালো, ও ছাত্র বাড়িতে স্কুলতে মুখস্থ করে আসতেছে, যারা চিবিয়ে খায় ওরা বাচ্চা জন্ম দেয়, যারা গিলিয়ে খায় ওরা ডিম দেয়, যারা চিবিয়ে খায় ওরা বাচ্চা জন্ম দেয়, যারা গিলিয়ে খায় ওরা ডিম দেয়। বাড়ি এসে নিজের ঠাকুমাকে বলতেছে, ও ঠাকুমা ডিম ভাজা দিয়ে ভাত খাবো। ঠাকুমা বলতেছে আজকে বৃহস্পতিবার, তুই ডিম ভাত খাবি কে? বলে না আজকেই খাবো। যাক ছোট নাতি বায়না করছে একটা মুরগির ডিম ভেজে, বলে না মুরগির ডিম না, তাই তোমার ডিম। ঠাকুমা বলে হ্যাঁ রে আম, তুই পাষণ্ড, তুই আমার নাতি যে, তুই স্বর্গে আমার নামে বাতি দিবি, এই তোর বাতি দেওয়া ছিরি। বলে মাস্টার বলিছে যারা চিবিয়ে খায় ওটা বাচ্চা দেয়, যারা গিলিয়ে খায় ওরা ডিম দেয়। তুমি তো গিলিয়ে খাও, তুমি তো গিলে। ও নাতি বুঝতেছে না যে ঠাকুমার দাঁত নাই বলে গিলে খায়। ও মাস্টার বলে কোন ওলা উঠো মাস্টার আমাকে দেখাবি, চল। ও হাত ধরে মাস্টারের কাছে নিয়ে বলে তুমি আমার নাতিটারে কি শেখাইছো? বলে কে? বলে ও বেটা কয়, ভাই বল বল বল। বলে স্যার আপনি তো বললেন যারা চিবিয়ে খায় ওটা বাচ্চা দেয়, যারা গিলিয়ে খায় ওটা ডিম দেয়, আমার ঠাকুমা গিলে খায়। মাস্টার বলে ওরে কপাল রে, তোর ঠাকুমার দাঁত নাই তাই গিলিয়ে খায়, দাঁতটা পড়ে গেছে, কি করে চিবিয়ে খাবে? মনে রাখবেন মানুষের ইচ্ছা অনেক, লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। কে পাবে? ঈশ্বরের কাছে যে রেখে এসেছে সেই পাবে, বাকিদের টাকা এমনি জলাঞ্জলি চলে যাবে। হ্যাঁ জাল ফেলেছে, 4 বারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে। ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ধুয়ে একটা সুন্দর তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেব। হ্যাঁ এই যে কথা এই লাগে, লোকে বলে, আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু আপনি যে সবসময় বলেন তুলসীতে জল দিতে হবে, এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক কারণ নেই, এটা একটা কুসংস্কার। তুলসীতে জল দেওয়া, তুলসীতে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, আর 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেওয়াটা বিরাট বৈজ্ঞানিক। বিজ্ঞানের একবারে বিজ্ঞান পড়ে সব অজ্ঞান হয়ে বসে আছে সব, একবারে বিরাট বিজ্ঞান। আরে তুলসীতে জল দেওয়ার দুটো কারণ আছে। যদি শাস্ত্রীয় যুক্তি কেউ মানে তুলসীতে জল দিলে ভক্তি সঞ্চার হয়, আর যদি বৈজ্ঞানিক যুক্তি কেউ মানে গৃহস্থে বাস্তুতে তুলসী বৃক্ষ থাকলে সেই বাস্তুতে নেগেটিভ এনার্জি দূরে গিয়ে পজিটিভ এনার্জি আসে। তুলসীর মধ্যে সেই গুণ আছে যা বাস্তুর রোগ জীবাণুকে দূরে রাখে, তাই তুলসী গাছ রোপণ করাটা একান্ত দরকার। হ্যাঁ আমি মানুষকে মালা পরাবার জন্য ব্যস্ত, আবার দেখি কেউ কেউ উঠে পড়েছে মালা খোলাবার জন্য ব্যস্ত। সে আমাকে ফোনও করেছিল, বলে তুমি সবাইকে যে মালা পরতে বলছো, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল? আমি বললাম না। তাহলে ভগবান যদি মালা পরানো দরকার বলে মনে করতো তাহলে তো মালা পরিয়েই জন্ম দিত। দরকার নাই তাই পরিয়ে জন্ম দেয় নাই। যারা পরে আছেন সবাই খুলে ফেলবেন, আমিও পরিনি, আমিও খুলে ফেলবো। আমি বলি স্যার আমিও খুলে ফেলবো। বলে তুই খুলবি? তার আগে আমার একটা প্রশ্ন আছে। যে বলে বল। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছে, আকাশি ধুতি, নীলন্না, এই যে সাদা বেনিয়ান, যায়নি তো? বলে না। তাহলে ভগবান যদি জামা কাপড়টা দরকার বলে মনেই করতো তা পরিয়ে জন্ম দিত। দরকার পড়েনি মানে পরিয়ে জন্ম দেয়নি। অতএব আপনি খুলে ফেলুন, আপনিও খুলে ফেলবেন, আমিও খুলে ফেলবো।
এমনি খুলে ফেলে। বলে ধুর, কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য, আমি বলি মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার। হরি বল হরি বল। হ্যাঁ, কাপড়টা যেমন দরকার, মালা